ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখা যাচ্ছে দেখো। এবারে গ্যাংটকে গিয়ে আমরা উঠেছিলাম হোটেল বেউলে। রেড পান্ডার সামনে দাঁড়িয়ে বাঁ দিকে তাকালেই দেখতে পাবো হোটেলটিকে। হোটেল বেউল লোকেশনটা এত সুন্দর, একদম এমজি মার্গের ওপরেই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া প্লাস ওদের নিজস্ব রেস্টুরেন্ট। হিল ভিউ উইথ ব্যালকনি রুমগুলো ছিল 3rd ফ্লোরে। আমাদের রুম নাম্বার ছিল 304। এখানে 304 আর 305 রুম দুটি সেম প্যাটার্নের। বেডটা বেশ বড় সাইজের, 2জন অ্যাডাল্ট একজন ছোট বাচ্চার হয়ে যাবে, কিন্তু 3জন অ্যাডাল্টের কিন্তু একটু প্রবলেম হবে। আমরা যেটা ফেস করেছি, দুটো বসার চেয়ারের সাথে একটা টি টেবিল ছিল। ইলেকট্রিক কেটল ছিল না, আমরা তবে চেয়ে নিয়েছিলাম। ওয়ার্ড্রপটাও বেশ বড় আর স্পেসিয়াস ছিল। আয়নাটাও ছিল জানলার একদম পাশে, আর তার ওপরে একটা আলো ছিল, যার জন্য সাজুগুজু করতে কোনো প্রবলেমই হবে না। আর একটা বড় এলসিডি টিভি ছিল, যেটার আমাদের কোনো প্রয়োজনই পড়েনি। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক ছিল, 24 আওয়ার গিজারের ব্যবস্থা ছিল। এই রুমটার সবথেকে বেস্ট পার্ট হলো ব্যালকনিটা। যদিও কমন ব্যালকনি, আর একটু গোছগাছ করে রাখলে ভালো লাগতো, কিন্তু এখান থেকে পুরো ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রথম দুদিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কারণ ওয়েদার ভীষণ খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল। কিন্তু ফেরার দিন কাঞ্চনদা আমাদের নিরাশ করেননি, উনি ভীষণ সুন্দরভাবে দেখা দিয়েছেন। আমাদের লাস্ট দিনের কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন এই হোটেলের টেরেসে যাচ্ছি। টেরেসেও একটা খুব সুন্দর গ্লাস হাউস টাইপের রুম আছে, সাথে একটা দোলনা। এই রুমটি অ্যাকচুয়ালি কোনো বড় গ্রুপকে বা কোনো অনুষ্ঠান পারপাসে ভাড়া দেওয়া হয়। শেষে একটা কথাই বলবো যে হোটেলটির পজিশন এত ভালো, রুম ডেকোরেশনও এত ভালো, কিন্তু মেনটেনেন্সটা একটু ভালো হলে গেস্টরা পুরো স্যাটিসফাইড হবেন।